দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। ধন্যবাদ অনন্য মামুন ভাই। অবশেষে শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। এছাড়াও আজকে জুন মাসের 2 তারিখে দরদের বিশেষ কিছু চমক আসার কথা ছিল, কেন আসেনি সে বিষয়েও মামুন ভাই কথা বলেছেন। সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। যেমনটা অনন্য মামুন ভাইয়ের মুখ থেকে শুনেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। এরপর আমরা ধারণা করেছিলাম জুন মাসের 2 তারিখ মানে আজকে জুন মাসের 2 তারিখে দরদ সিনেমার একটি টিজার আসবে। এই ধরনের একটা ইঙ্গিত মামুন ভাই আজ থেকে 4-5 দিন আগে দিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা অপেক্ষা করতেছিলাম। সারা দিন মোটামুটি চলে গেছে। বিকেল শেষে যখন আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে বরাবরের মতো হয়তো মামুন ভাই এবারও তিনি তার কথা রাখবেন না, তিনি হয়তো এবারও আমাদের মনে কষ্ট দিবেন, আবেগ নিয়ে খেলবেন, দিন শেষে হয়তো কোনো আপডেট তিনি দিবেন না। যদিও তিনি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন, আসলেই দরদের কিছু দেননি। কেন দেননি এ বিষয়ে তিনি বলেছেন গতকালকে শাকিব খানের সঙ্গে মানে আমাদের দুই বাংলার ভাইজান কিং খান মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার কথা হয়েছে। শাকিব খান তাকে পরামর্শ দিয়েছেন, যেহেতু সামনে তুফান মুক্তি পাবে, তুফানের প্রমোশন এখন চলতেছে, ঠিক এই সময় দরদের কোনো কিছু দেওয়া উচিত হবে না। এটা কিন্তু শাকিব খানের পক্ষ থেকে সুন্দর একটা পরামর্শ ছিল। তো সেই অনুযায়ী অনন্য মামুন ভাই আজকে কোনো কিছু দেননি। তবে আপনাদের জন্য বিশেষ একটি চমক ঈদের দিন থেকে অপেক্ষা করছে হয়তোবা কেন বলতেছি এ বিষয়ে মামুন ভাই বলেছেন, এই যে আজকে যে টিজারটি আসার কথা ছিল, দরদ সিনেমার যে টিজার আসার কথা ছিল, সেই টিজারটি সম্ভবত শাকিব ভাইয়ের কাছ থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে ঈদের দিন থেকে তুফান সিনেমা দেখার ফাঁকে আপনারা দরদ সিনেমার টিজার দেখতে পাবেন। এটা নিশ্চয়ই সাকিবিয়ানদের জন্য একটা দারুণ সুখবর। এর আগে গেল রোজার ঈদের রাজকুমার সিনেমার ফাঁকে আমরা তুফান সিনেমার টিজার দেখবো এই ধরনের একটা আলোচনা শুনেছিলাম। সেই আলোচনা বাস্তবে রূপ নেয়নি। তবে আজকে নতুন করে আবার অনন্য মামুন ভাই আমাদেরকে নতুন আরও একটি আশার আলো দেখিয়েছেন। অবশ্য এই আশার আলোটি নির্ভর করতেছে শাকিব খানের গ্রিন সিগন্যালের উপরে। শাকিব খান বিষয়টি নিয়ে ভাবতেছেন, তিনি যদি মনে করেন তুফান সিনেমার মধ্যবিরতিতে দরদের টিজার দেখানো যেতে পারে তাহলেই কেবল এটা দেখানো হবে, অন্যথায় দেখানো হবে না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ মানে প্রথম সপ্তাহ 5 ভাষায় ডাবিং সম্পূর্ণ মামুন ভাই যেটা বলেছেন, পৃথিবীব্যাপী একসাথে ছবিটা মুক্তি পাবে। এছাড়াও এই যে সাকিবিয়ান যারা দরদ সিনেমার একটা লঞ্চিং প্রোগ্রাম হবে, আমরা আগে শুনেছিলাম সেটা হবে ট্রেলার লঞ্চিং প্রোগ্রাম, আজকে মামুন ভাই বলতেছেন এটা হবে গানের প্রোগ্রাম। এই গানের প্রোগ্রামে মানে ওই ইভেন্টের জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন, সেই রেজিস্ট্রেশন যারা করেছিলেন তাদেরকে নিয়ে মেবি সামনে একটি প্রোগ্রাম হবে, তবে সেটা ট্রেলার না, সেটা হবে গান লঞ্চিংয়ের প্রোগ্রাম। যাই হোক, যে কোনো একটা কিছু হোক, সাকিবিয়ানদেরকে নিয়েই হোক, যেহেতু তারা অনেক আশা করে রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে হতাশ করা যাবে না। এটা আমার পার্সোনাল মতামত আর কি। যেহেতু অনেকেই রেজিস্ট্রেশন করেছেন এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, সুতরাং তাদেরকে আমি মনে করি আশাহত করা উচিত হবে না। আমি মামুন ভাইয়ের কাছে অনুরোধ করব, অনুষ্ঠানটি গানের জন্য হোক অথবা ট্রেলারের জন্যই হোক, যে কোনো কারণেই হোক, প্রোগ্রামটি যেন করা হয়। এতে করে যেটা হবে, দরদের পাবলিসিটি তো হিউজ পরিমাণে হবেই, পাশাপাশি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন আরও একটি রেকর্ড হবে। কোনো নায়কের ভক্তকে নিয়ে ট্রেলার কিংবা গান লঞ্চিং এর আগে হয়নি, এবারই প্রথমবারের মতো এই ধরনের কিছু একটা হবে। যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে দারুণ কিছু হবে। পাশাপাশি কলকাতা, বাংলাদেশ, পুরো ভারত সব জায়গায় নাকি একসাথে ছবিটা মুক্তি পাবে। এখন এইটা আসলে উচিত হবে কি না এইটাও মামুন ভাইকে ভেবে দেখার অনুরোধ রইল। এই যে গত পরশু শুক্রবারে মাহি নামক একটা হিন্দি সিনেমা বাংলাদেশে ভারতে মুক্তি পেয়েছে একই দিনে। ভারত থেকে কিন্তু মুক্তির 11 ঘন্টার মাথায় ছবিটা পাইরেসি হয়ে গেছে।
বিষয়টা মামুন ভাইকে মাথায় রাখতে হবে। দরদ এমন একটি সিনেমা, যে সিনেমা আমাদের সাকিবিয়ানদের কাছে, শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা আবেগের নাম। এখন এই আবেগ যদি এই 11 ঘন্টায় পাইরেসি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই বিষয়টি প্রডিউসারদের জন্য তো মহা ক্ষতি, পাশাপাশি আমাদের আবেগটাও ধূলিসাৎ হবে। আমরা পার্সোনালি চাই না আমাদের এই আবেগটা ধূলিসাৎ হয়ে যাক। মামুন ভাই, ভারতের আগে অন্তত 2 সপ্তাহ আগে বাংলাদেশে দরদ রিলিজ করার ব্যবস্থা করুন। দরদ বাংলাদেশে 2 সপ্তাহ আগে রিলিজ করুন, এরপর ভারত এবং বহির্বিশ্বে একই সাথে রিলিজ করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি একই দিনে বাংলাদেশ এবং ভারতে রিলিজ করেন এবং এরকম 11 ঘন্টা বা একদিনের মাথায় যদি ছবিটি পাইরেসি হয়ে যায়, তাহলে কিন্তু আম এবং ছালা দুটোই যাবে। এটা আমার পার্সোনাল মতামত আর কি। আপনি বিজ্ঞ মানুষ, আপনি যথেষ্ট মেধাসম্পন্ন মানুষ, আপনি নিশ্চয়ই ভালো বোঝেন। আর আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে দরদের মুক্তিটা পিছিয়ে নেওয়া। যেহেতু তুফান সামনে মুক্তি পাচ্ছে এবং তুফান মোটামুটি একটা লম্বা সময় ব্যবসা করতে পারে, যেভাবে ছবিটা নির্মাণ করা হয়েছে, টিজার, গান এসব দেখে মনে হয়েছে ছবিটা বেশ ভালো ব্যবসা করতে পারে। তো ভালো ব্যবসা করলে একটা সিনেমা তো মিনিমাম 2 মাস, 2.5 মাস, 3 মাস বাংলাদেশে ঘুরে ফিরে চলে, সপ্তাহের পর সপ্তাহ চলে। সেই জায়গা থেকে সেপ্টেম্বরের আছে আর 3 মাস বাকি, যদি ফার্স্ট উইক ধরি তাহলে 3 মাসের মতো বাকি আছে। সো সেই জায়গা থেকে তুফান যদি 3 মাসের মতো ব্যবসা করতে পারে, পরবর্তীতে 3 মাস পরে দরদ আসলে কোনো সমস্যা নেই। সবার জন্য বিষয়টা ভালো হবে, হল মালিকদের জন্য ভালো হবে, আপনারা যারা সিনেমাটা বানিয়েছেন, টাকা খরচ করেছেন, আপনাদের জন্যও ভালো হবে, পাশাপাশি দর্শক যারা আছেন তাদের জন্যও ভালো হবে। একটা সিনেমা কয়েকবার করে দেখলে একটা অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার কাজ করে। একজন মানুষ 5 বার 10 বার একটা ছবি দেখবো, সবার কাছে কিন্তু বারবার দেখার মতো সামর্থ্য থাকে না। সত্যিকার অর্থে অনেক স্টুডেন্ট থাকে, অনেক মানে কর্ম করে না এই ধরনের মানুষ আছে, নানা শ্রেণীর মানুষ কিন্তু বাংলা ছবি দেখে। জাস্ট আমাকে আপনাকে বর্ণনা করে ভাই আমরা দেখব, বারবার দেখব, আমাদের অ্যাবিলিটি আছে, সবার কিন্তু এই অ্যাবিলিটিটা নাই। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের অ্যাবিলিটি কিন্তু এক না। আপনি আমি ঢাকার মানুষ হয়তো 100 বারও দেখতে পারবো, কিন্তু ঢাকার বাইরে মফস্বলের যেসব উপজেলা জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা মানুষ চাইলে 10 বার, 12 বার, 15 বার দেখতে পারে না। একটা অর্থনৈতিক সচ্ছলতার ব্যাপার রয়েছে। ওকে, সুতরাং সেই জায়গা থেকে তুফান মুক্তির 3 মাস পরে যদি দরদ মুক্তি পায়, অর্থনৈতিকভাবেও মানুষকে খুব একটা সমস্যায় পড়তে হবে না। সবার কাছেই তখন দরদের জন্য একটা সেভিং করা থাকবে, যে না এখন তুফান দেখেছি, এরপরে দরদ দেখবো, একটা সেভিংসের ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি হল মালিকদের জন্য ভালো হয়েছে, তুফানের জন্য ভালো হয়েছে, দরদের জন্য ভালো হয়েছে। সেপ্টেম্বরের এই তারিখটি যদি ঠিক থাকে আর কি মামুন ভাই, কারণ মানুষটা যে মামুন ভাই, তাকে অনুমান করা একেবারেই যায় না, যায় না, যায় না, যায় না। তাকে অনুমান করা, প্রেডিক্ট করা দুরূহ ব্যাপার। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফান এবং এর পরবর্তীতে আসছে দরদ আগামী সেপ্টেম্বরে। এই আলোচনাটা আপাতত এতটুকুই চলছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।